আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের পিক্সেলab অ্যাপ টিউটোরিয়ালের নতুন আরও একটি ভিডিওতে। সো পিক্সেলab অ্যাপ টিউটোরিয়ালের একে একে সবগুলো ধাপ শেষ করে আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের এই ভিডিওটি পিক্সেলab অ্যাপ টিউটোরিয়ালের শেষ ভিডিও। বিকজ যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে এই পিক্সেলab অ্যাপের যতগুলো অপশন ছিল, কোন অপশনগুলো কিভাবে কাজ করে, এই অপশনগুলো নিয়ে আমাদের কিন্তু চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিওগুলো আপনি যদি মিস করে থাকেন তাহলে আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করা আমাদের লিঙ্কগুলো, যেই লিঙ্কগুলো দেওয়া রয়েছে, আপনি সেই লিঙ্কগুলোতে ক্লিক করে সেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আপনি খুব সহজেই এই পিক্সেলab অ্যাপের অপশনগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কোন অপশনটা কিভাবে কাজ করে আপনি বুঝতে পারবেন। সো ভিডিওগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওতে যে অপশনটা রয়ে গেছে পিক্সেলab অ্যাপের, সেই অপশনটাই মূলত দেখাবো। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আজকের এই অপশনগুলো আপনি বুঝতে পারবেন। সো আমাদের এখানে সবগুলো অপশন দেখানো শেষ এবং লাস্টের যে অপশনটা রয়েছে এই অপশনটা আজকের এই ভিডিওতে দেখব। সো সেজন্য আমরা প্রথমেই এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে এই টুলসগুলো দেখতে পাবো এবং এই টুলসগুলোকে ব্যবহার করার জন্য আমরা কি করব, আমাদের একটা ফটোকে অ্যাড করব। সো এই টুলসগুলো আমরা কখন ব্যবহার করব? এই টুলসগুলো আমরা ব্যবহার করব যখন আমাদের কোনো একটা ফটো আমাদের এখানে ইম্পোর্ট করবে বা কোনো একটা ফটোকে আমরা এডিট করতে যাব তখন। যেমন আমি এখান থেকে এই যে অপশনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের ফাইল ম্যানেজারে বা আমাদের গ্যালারিতে। দেন তারপর আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমাদের গ্যালারিটা চলে আসবো। গ্যালারিতে আসার পর আমাদের এখান থেকে আমাদের যেই ফটোটাকে আমরা এডিটিং করতে যাচ্ছি সেই ফটোটাকে সিলেক্ট করব। সো ফটো সিলেক্ট করার পর আমাদের সেই ফটোটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে এই যে টিকমার্ক অপশনটা রয়েছে, এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করব। এই টিকমার্কে ক্লিক করার পর আমাদের সামনে এই ফটোটা চলে আসবে বা ওপেন হবে। সো তারপর এখন আমরা এই যে পাশে এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রোটেট অপশন রয়েছে। সো আমি যদি এই রোটেট অপশনটির উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এই যে ফটোটা রয়েছে এই ফটোটা একটু রোটেট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু রোটেট হচ্ছে। একটা ফটো আপনি এখান থেকে যতবার এই রোটেট অপশনে ক্লিক করবেন ততবার এই ফটোটা রোটেট হবে। সো আমি আবারও যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফটোটা রোটেট হচ্ছে। আবার ক্লিক করলে এই ফটোটা আগে যেরকম ছিল সেরকমই চলে আসছে। সো এই হচ্ছে মূলত রোটেট অপশনটা। অর্থাৎ একটা ফটো আপনার যদি একটা বাঁকাও থাকে তাহলে সেটা আপনি রোটেট অপশনের মাধ্যমে সেটাকে ঠিক করতে পারবেন, বা আপনার কোনো একটা ফটোকে যদি একটু সোজা থাকে তাহলে সেটাকে যদি আপনি বাঁকা করতে চান সেটাও করতে পারবেন এই রোটেট অপশনের মাধ্যমে। তারপর পাশের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ভিনটেজ অপশন। আমরা যদি এই ভিগনেটে অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে আপনি দেখতে পাবেন এখানে একটা অ্যানিবেলড অপশনে শো হচ্ছে। দেন আমরা যদি এখান থেকে এটাকে অ্যানিবেল করি তাহলে এখান থেকে আমাদের সামনে এই যে ভিনটেজ মানে হচ্ছে আপনার কোনো একটা ফটোর চারপাশে ডার্কনেস বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সে এই হচ্ছে মূলত ভিনটেজ, যেটাকে মূলত ব্ল্যাক কালার দিয়ে বেশিরভাগ ব্যবহার করে। সো এই ভিনটেজ অপশনটা মূলত ব্ল্যাক কালার দিয়ে ব্যবহার করে সবাই। সো অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের স্টাটাস বা বিভিন্ন ধরনের শর্ট ভিডিওগুলোতে দেখবেন এরকম, মানে কোনো একটা ফটোর চারপাশে জাস্ট ডার্ক করা থাকে বা ব্ল্যাক থাকে। সো এই তো এই ভিনটেজ অপশনের মাধ্যমে মূলত এটা করা হয়। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে অন্যান্য কালার ব্যবহার করতে পারেন। সো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের কালার আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমি এই ভিনটেজ অপশনটাকে প্রথমে অফ করে দিচ্ছি, দেন তারপর নেক্সট অপশনটা আমরা দেখব। সো তারপর যে অপশনটা সেই অপশনটা হচ্ছে মূলত নয়েজ অপশন। আমরা যদি এই নয়েজ অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক আগের প্রসেসের মতোই এখানে আমরা দেখতে পাবো অ্যানিমেলড নামে একটা অপশন রয়েছে। আমরা যদি আবার এই অ্যানিমেলড অপশনে ক্লিক করি তাহলে আমাদের ফটোতে আমরা দেখতে পাবো নয়েজ রয়েছে। সো এই যে নয়েজ মানে হচ্ছে আমাদের ফটোটা কোনো রকমভাবে দেখা যাবে, ফটোটা একদম ফুল দেখা যাবে না। সো এখানে এই যে অ্যালফা অপশনটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অস্পষ্ট হয়ে গেছে। তার মানে আমাদের এই ফটোতেও প্রচুর পরিমাণে নয়েজ অ্যাড করা রয়েছে।
সো এই জন্য আমাদের এই নয়েজটাকে যখনই প্রয়োজন পড়ে বা এগুলো আসলে ব্যবহার করেন না কেউ, সো যদিও আপনার যখন প্রয়োজন পড়ে তখন আপনি ব্যবহার করতে পারবেন। এই নয়েজ অপশনের মাধ্যমে একটা ফটো আমরা চাই সুন্দর করতে, সেই ফটোটাকে আমরা নয়েজের মাধ্যমে সেই ফটোটাকে আমরা একদম খারাপ বানিয়ে ফেলবো, আমার মনে হয় না। সো আমরা এখান থেকে এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা নেক্সট অপশনটা দেখব। তারপর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে স্ট্রিপস অপশন। আমরা যদি এই স্ট্রিপস অপশনটির উপরে ক্লিক করি দেন তারপর এখানে অ্যানিবেলড অপশনটা চলে আসবে। সো আমি এখান থেকে এই অ্যানিবেলড অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আমাদের ফটোতে একটা দাগ আসছে, যে মাঝে মাঝে আপনারা এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন। এই দাগগুলো হচ্ছে মূলত স্প্লিট। তারপর এই যে নিশানিগুলো আমরা দেখতে পাবো যে অ্যালফা রয়েছে, আমরা এই যে দাগগুলোর সাইজটাকে দিতে পারবো যে অ্যালফার মাধ্যমে। আমাদের এই যে আমরা এটাকে কম করব না বেশি করব সেটা করার জন্য যে অ্যালফা বা যেটাকে আমরা অপাসিটির মাধ্যমে দেখেছিলাম টেক্সটে বা যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেই কালারগুলোতে। সো এখান থেকে আলফার মাধ্যমে আমরা এটাকে চাইলে আমাদের কম বেশি করতে পারবো বা একটু পাতলা বা গাঢ় ঘন করতে পারবো, গাঢ় করতে পারবো। ওকে, সো এই যে রিপিট মানে হচ্ছে বারবার থাকবে। এই যে রিপিটটা আমরা যত বাইরে দিব তত আমাদের এই যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে দাগগুলো, এই দাগগুলো বাড়বে। আমরা যতবার মানে যে যখনটা ফুল রিপিট করে দিব তখন আমাদের এই দাগগুলো আমরা দেখতে পাবো যে বেড়ে গেছে। এবং আমরা যখন এই যে এটাকে কমিয়ে দিব রিপিট অপশনটাকে, তখন আপনি দেখতে পাবেন দাগগুলো কমে গেছে। তো এই হচ্ছে মূলত রিপিট অপশনটা। এই রিপিট অপশনটার মাধ্যমে আমাদের দাগগুলো মূলত বাড়ানো হয় এবং এটার মাধ্যমে এটাকে আপনি চাইলে এটাকে হাইলাইট করতে পারেন এবং আপনি চাইলে ডার্ক করতে পারেন। দ্যাটস ইট। দেন তারপর অ্যানিবেলটাকে অফ করে দেবো, দেন নেক্সট অপশনটা দেখব। সো নেক্সট অপশনটা হচ্ছে মূলত ব্রাইটনেস অপশন। আমরা যদি এই ব্রাইটনেস অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে দেখতে পাবো এখানে একটা ব্রাইটনেসের কন্ট্রোল করার জন্য একটা ভলিউম অপশন রয়েছে। সো এখান থেকে এই ভলিউম অপশনটাকে কম বেশি করে আপনাদের ব্রাইটনেসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো আমি এখান থেকে এই ব্রাইটনেসটাকে প্রথমেই কমিয়ে নিচ্ছি। এই ব্রাইটনেসটাকে কমিয়ে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কালো হয়ে গেছে বা ব্ল্যাক দেখা যাচ্ছে। সো এই আমরা যখন এই ব্রাইটনেস অপশনটাকে আবার বাড়িয়ে দিব তখন দেখতে পাবেন এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আমরা যত বাড়িয়ে দিব, বেশি বাড়িয়ে দিলে আবার কিন্তু আমাদের ফটোটা মোটেও ভালো দেখা যাবে না। সো আমরা কখন এই ব্রাইটনেসটাকে ব্যবহার করব? সো একটা ফটোর আপনি মনে করেন যে একটা ফটো আপনি অনেক রোদে তুলছেন, সেই ফটোটা আপনি চাচ্ছেন একটু হালকা সেটার ব্রাইটনেসটাকে কমাতে। সেটার ব্রাইটনেসটা কমানোর জন্য আপনি যদি একদম ফুল রোদের ভিতরে ছবিটা তোলেন তাহলে কিন্তু ছবিটা ভালো দেখা যাবে না। সো ছবিটা ভালো দেখার জন্য অবশ্যই আপনার ব্রাইটনেসটাকে কমাতে হবে। সো এভাবে আপনি ব্রাইটনেসটাকে কমিয়ে সেটাকে জাস্ট কন্ট্রোলে রাখতে পারবেন। দ্যাটস ইট। আবার অনেক সময় কোনো ফটোতে দেখা যায় যে ব্রাইটনেস কম বা আলো কম, সো সেক্ষেত্রে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনি সেই ফটোটাকে একদম এরকমভাবে স্পষ্ট দেখতে পাবেন। সো এই হচ্ছে মূলত ব্রাইটনেস অপশন। অর্থাৎ যখন কোনো ফটোতে আলো কম থাকবে বা ব্রাইটনেস কম থাকবে তখন আপনি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারেন এবং যখন বেশি থাকবে তখন আপনি চাইলে কমিয়ে নিতে পারেন। দেন নেক্সট অপশনটা দেখব। সো তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট অপশন। এই ব্রাইটনেসের মতোই মূলত কন্ট্রাস্ট অপশনটা। আপনি যেভাবে এই ব্রাইটনেস অপশনটাকে ব্যবহার করবেন ঠিক সেমভাবে এই কন্ট্রাস্ট অপশনটাকেও ব্যবহার করবেন। ওকে, সো তারপর এখান থেকে দেখতে পাবো যে হিউ নামে একটা অপশন দেখা যাচ্ছে। হিউ অপশন, আমরা যদি এই হিউ অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে যে ইউই এখানে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছি একটা ভলিউম অপশন দেওয়া রয়েছে। দেন এখন আমরা যদি এটা কমিয়ে দিই তাহলে দেখতে পাবো একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমাদের এই যে ইমেজের যে কালারটা বা ফটোর যে কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা পরিবর্তন হচ্ছে। আমরা যদি আরও কমিয়ে দিই তাহলে দেখতে পাবো এখান থেকে কালারটা পরিবর্তন হচ্ছে। আবার যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো আমাদের কালারটা পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা যখন কমিয়ে দিব তখন আমাদের কালারটা পরিবর্তন হবে এবং আমরা যখন বাড়িয়ে দিব তখনও আমাদের কালারটা পরিবর্তন হবে। তো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। যখন আপনার যে কালার ভালো লাগে আপনি সেই কালারটিকে বা যেটাকে হিউ, এই অপশনটাকে আপনি ব্যবহার করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকবে। সো আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ব্যবহার করবেন। সো যখন প্রয়োজন পড়বে, সো একটা ফটো এডিট করার জন্য অবশ্যই এগুলো প্রয়োজন পড়বে। সো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি ব্যবহার করবেন। দেন তারপর নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে সিচুয়েশনস অপশন। ওই হিউ অপশনের মতোই মূলত সিচুয়েশন অপশনটাও, যদিও এক না, সো জাস্ট একটু ডিফারেন্ট আছে। যেমন
থ্রি ট্রান্সলেশন অপশন আমরা যখন ক্লিক করবো তখন আমাদের শুধু এই যে ফটোর কালারটা শুধু হালকা একটু পরিবর্তন হবে। এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে। আবার যখন কমিয়ে দিব তখন একদম হোয়াইট বা সাদা দেখা যাচ্ছে। আবার যখন বাড়িয়ে দিব তখন আপনি দেখতে পাবেন যে কালারটা দেখা যাচ্ছে। ওকে, সো এইভাবে আপনারা এটাকে কন্ট্রোল রাখতে পারেন। সো আপনার ইচ্ছে মতো আপনি ব্যবহার করবেন। সো দ্যাটস ইট। এই হচ্ছে মূলত অপশনগুলো পিক্সেলab অ্যাপের একে একে প্রত্যেকটা অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। সো যারা আসলে প্রথমবারের মতো আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের আগেরগুলো ভিডিওগুলো দেখে নেবেন, নাহলে আপনি পিক্সেলab অ্যাপ সম্পর্কে বুঝতে পারবেন না। সো এই মোটামুটি অপশনগুলো ছিল যে অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন ফাইনালি আমরা এই যে ফটোটাকে এডিটিং করেছি এই ফটোটাকে সেভ করব। সো সেভ করার জন্য আমরা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে আমরা দেখতে পাবো যে দুইটা অপশন ওপেন হচ্ছে। তার ভিতরে এখান থেকে আমরা এই যে সেভ অ্যাজ প্রজেক্ট, এই সেভ অ্যাজ প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা একটা প্রজেক্টের মাধ্যমে সেভ হবে। সো আবার যদি সেভ অ্যাজে ক্লিক করি, সেভ অ্যাজ ইমেজ এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা জেপিজি ফরম্যাটে সেভ হবে, তাহলে আমাদের গ্যালারিতে এটা চলে যাবে। সো জেপিজিতে সেভ করার জন্য আমাদেরকে এখান থেকে জেপিজি যে ডিফল্ট যে অপশন এখানে ক্লিক করতে হবে। দেন তারপরে যে নিচনে আমরা দেখতে পাবো যে আলট্রা, এই আলট্রাতে যদি ক্লিক করি তাহলে একদম ফুল এইচডি সেখানে এটা সেভ হবে। ফুল এইচডিতে, একদম ফুল এইচডিতে এই ফটোটা সেভ হবে। সো আলট্রা সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে যখন ক্লিক করবো তখন দেখতে পাবো যে আমাদের এই ফটোটা আমাদের ফোনে বা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। হ্যাঁ, ফাইনালি এখন আমাদের এই ফটোটা আমাদের ফোনে বা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু এভাবে এই ফটোটাকে সেভ করতে পারবো এবং আমরা এখান থেকে যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। যে অপশনগুলো সে যে এক্সপোর্ট ইমেজ, এই যে আমরা একটা ফটোকে দুইভাবে সেভ করতে পারি এখান থেকে এই অপশনটার মাধ্যমে সেভ করতে পারি এবং এই যে থ্রি ডটে ক্লিক করে সেভ করতে পারবো। তো যেমন এখান থেকে যেটা দেখিয়ে দিয়েছি এবং থ্রি ডটটা এখন দেখবো কীভাবে সেভ করে। সো থ্রি ডটে ক্লিক করার পর এই যে এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে অনেকটা পেজে নিয়ে যাবে। সো তারপর এখান থেকে ঠিক আগের প্রসেসের মধ্যে সেভ অপশনটা চলে আসবে। সো তারপর এখান থেকে সেভ করে নেবেন। সো এই দুইটা অপশনের মাধ্যমে আপনারা একটা ফটো কিংবা একটা ডকুমেন্টকে সেভ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিও বুঝতে কোথাও কোনো যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো এছাড়া আপনি যদি এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে আপনি যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেস থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসটিকে ফলো করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।